আর আমি কারোর কথা শুনবো না। আজকে আমি খিচুড়ি বানাবোই। এবছরের প্রথম খিচুড়ি আজকে। আজ রবিবার, এখন বাজে সকাল 10টা 5। উঠেছি অনেকক্ষণ, টুকটাক ঘরে এদিক ওদিক কাজবাজ করলাম। কাজবাজ মানে হলো জামা কাপড় কাচতে বসিয়েছি, সেগুলো তো খুঁজে খুঁজে বের করতে হয়। এখন চা বসিয়েছি, আর তার থেকেও বড় কথা রান্না করব কি করে। বাসন, সমস্ত বাসন, মানে যত যে বাসনগুলোতে আমি রান্না করি মোটামুটিভাবে ডেলিকার ইউজের, বেশি নেই। সকালে চা নিয়ে আমি হাজির, তার সাথে 2টো বিস্কুট। আমার কিন্তু বিস্কুট মাঝে মধ্যে বদলে বদলে খেতে বেশ ভালো লাগে। কখনো টোস্ট বিস্কুট, কখনো নোনতা বিস্কুট, আর এখন খাচ্ছি নিউট্রিচাম। নিউট্রিচাম খেতে গিয়ে কিন্তু একটু ভুসি ভুসি মতন লাগে, বেশ ভালোই লাগে কিন্তু। রবিবারের জলখাবার ইডলি, বড়া, মেন্দু বড়া হাজির। শুধু জলখাবারই এনেছে, কোনো বাজার ঘাট আনিনি, কেন কি আজকে ঘরে সেরকম রান্না হবে না। আজ একটা লম্বা চওড়া প্ল্যান আছে। রোববারের দিন কিন্তু আমার কর্তামশাই জানে যে হাজার বললেও রবিবারে জলখাবার আমি বানাবো না। প্রতিদিন এত পরিমাণে রান্নার ঘরে আমাকে রান্না করতে হয়, ভিডিওগুলো দেখলে তোমায় জানতেই পারো। ওই জন্য রোববারের দিন জলখাবার থেকে আমি সবসময় ছুটিতে থাকি। জলখাবারটা পটাপট খেয়ে নিচ্ছি। আমি কিন্তু সবার আগে খেয়ে নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। কর্তামশাই বড় মেয়ে খাচ্ছে, ছোটো মেয়ে তো এখন ব্রাশ করছে। যাই হোক, জলখাবার খেয়ে আমি চলে গেলাম জামাকাপড় মেলাতে। ঘুমের থেকে উঠে কিন্তু প্রথমেই জামাকাপড় কাচতে বসিয়ে দিয়েছিলাম। আর কর্তামশাই পুরো সপ্তাহে তো প্রতিদিন হাঁটতে যাওয়ার সুযোগ পায় না, ওই জন্য রবিবারের দিন অনেক সকাল সকাল উঠে হাঁটতে যায়। আমাকে প্রতি রবিবারই বলে, তুমি কি হাঁটতে যাবে? আমি শনিবার দিন বলি রাতে শোয়ার আগে যে হ্যাঁ আমি কিন্তু হাঁটতে যাব, আমাকে অবশ্যই ডাকবে। রবিবারের দিন যখন ডাকে আমি বলি খবরদার আমাকে ডেকো না, এখন আমি উঠবো না। আমার বড় মেয়ে পড়তে বসছে, তাসু গান চালিয়ে চালিয়ে স্কুলে লেখা করছে। আমাকে আমার মেয়েরা বলে মাম্মা গান শুনতে শুনতে লিখতে কিন্তু খুব ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, আমার লেখা দেখা নিয়ে কথা। सीधे पाताल में चले गए। राजा महाबली ने वामन अवतार के 2 মেয়ে পড়ছে, আমি তারপর চলে আসলাম সেই যে কালকে রাতের বাসনগুলো সেইগুলো ধুতে। কালকে না একদম আমার ইচ্ছা হচ্ছিল না। আমার এখনও কিন্তু ঠান্ডা লাগাটা কমেনি, ভালোই আমার নিঃশ্বাসের কষ্ট এখনও আছে, কিন্তু এইগুলো তো কাউকে বলা যাচ্ছে না। তাই কি করলাম, ভাবলাম যে না শনিবার দিন আর রাত্রিবেলায় জল ঘাটবো না, কেন রোববার সকালবেলায় তো বাসনের আমার প্রয়োজন হচ্ছে না। নাহলে কিন্তু তোমরা জানো বন্ধুরা, আমি এঁটো বাসন কোনো সময় রাখি না, যত রাত্রির হোক না কেন। কিন্তু শরীর তো, মানুষ তো, মেশিন তো না যে সব সময় দৌড়ে দৌড়ে সব কিছু করতে পারবে। ওই জন্য কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা করেই আমি আর কালকে আর পাচ্ছিলাম না বলেই আর বাসনপত্রগুলোর দিকে আমি তাকাইও নি, ওইভাবেই জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো সুন্দর করে সমস্ত বাসনের লাট আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। রান্নাঘরটাও এখন ঝাঁ চকচক করবো, তারপরে আমি রান্না বসাবো। মানে যেটাই যাই করি না কেন, রান্নাঘর যতক্ষণ পরিষ্কার না হয় আমার কিন্তু ভালো লাগে না। আমার এই কড়াইটা দেখতে পাচ্ছ, কড়াইয়ের এক জায়গায় কালো দাগ হয়ে আছে। অনেক ওঠানোর চেষ্টা করি কিন্তু পারি না। আমি আবার না বেশি ডলতে পারি না, আমার হাতেরও একটু প্রবলেম আছে, কি আর করব। যাই হোক, এইভাবেই দিন চলছে, এইভাবেই সংসার চলছে, কিচ্ছু করার নেই। তো যেটুকুনি যাই করি তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করি। এখন ঢালতে বসলাম আটা। কালকে রাতে আটা নিয়ে এসেছে, কিন্তু রাতে আটা নিয়ে আসলে না আটার এই প্যাকেটের মুখটা আমি খুলে রেখে দিয়েছিলাম, কেন আটা যখন ভাঙিয়ে নিয়ে আসা হয় আমরা সবাই জানি আটা কিন্তু তখন খুব গরম থাকে। রাতভর আমি রাতভর না, সন্ধ্যে থেকে প্রায় রাত পর্যন্ত আমি আটার প্যাকেটটার মুখটা খুলে রেখে দিয়েছিলাম। তারপরে রাতের দিকে মুখটা আটকে রেখে দিয়েছি। এখন আমি ড্রামে রাখলাম, আটা মাখতে হবে। তো ভাবলাম যে না আটাটা পরে মাখবো, তার আগে যে রান্নাটা করব তার হলো একটু জুটজাত করে মশলাপত্র করে নিই। খিচুড়ি রান্না করব। আমি কিন্তু খিচুড়িতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, একদম নিরামিষ খিচুড়ি সবথেকে বেশি আমার ভালো লাগে। কিন্তু এদিকে আবার মেয়েদের ডিমান্ড হলো মাম্মা খিচুড়ি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে একটু ডিম ভাজা আর একটু চানা করো। চানাটা অবশ্য সিদ্ধ ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সিদ্ধ বলাটা ভুল হবে, ভিজানো চানা ছিল, কাবুলি চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বেশি হয়ে গেছিলো বলে ফ্রিজে এক্সট্রাটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে যখন বলছে তাহলে চানাটা বানিয়ে দিই। আর ওই চানা কিন্তু বেশ ঘুগনির মতন, একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, চানাচুর দিয়ে খেতে কিন্তু বেশ ঘুগনির মতন কাবুলি চানা খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে রবিবারের দিন খিচুড়ি যখন বানাচ্ছি আমার পছন্দের, তাহলে মেয়েদের পছন্দের চানাটাও বানিয়ে ফেলি। তা চানা বানানোটা খুবই সোজা। আমি কিন্তু কোনো কিছুতে বাইরের মশলা ইউজ করি না, কি চিকেন, মটন, কাবুলি চানা, কোনো কিছুতে বাইরের কিন্তু মশলা আমি ইউজ করি না। আমি সবসময় ঘরে বানানো মশলা দিয়েই রান্না করাটা পছন্দ করি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। কয়েকদিন কমেন্টস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে আবার করছি। প্রথম কমেন্টসটি লিখেছে কুক উইথ প্রিয়াঙ্কা রয়। প্রিয়াঙ্কা বোন হলো আমাদেরই প্রতিবেশী দেশ, বাংলাদেশে থাকে।
তা প্রিয়াঙ্কা বোন লিখেছে, দিদি ভাই একদম ঠিক কথা বলেছো, কোনো খাবার হোটেলে মানে খেতে গিয়ে যদি আমরা কোনো ভিডিও নিই আশেপাশের লোকজন কিন্তু তাকায়। একদম ঠিক বোন। সেদিনকে পিৎজা ব্রাস্টে গেছিলাম, ভিডিওটা নিচ্ছিলাম, কিন্তু জানি না কেন এত পরিমাণে আমার মানে লাগছিল যে হলো যে না বেশি নেব না ভিডিওটা। তো ওই জন্য কিন্তু পিৎজা ব্রাস্টের ভিডিওটা আমি বেশি নিতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু তুমি যে আমার ভিডিওটি এত সুন্দর করে দেখে আমার কথাতে তুমি সাই পুড়েছো যে হ্যাঁ হোটেলে খাবার মানে খাওয়ার সময় যদি ভিডিও নেওয়া যায় আশেপাশের লোকজন সত্যি তাকায়। তা যাই হোক বোন, তোমার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। তো তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার কর্তামশাই এসে গেছে বাজার দিয়ে, এসে এই ডিম আর দুধের প্যাকেটটা রেখেছিল টেবিলের পরে। অন্য সময় আমার হাতে দেয়, কালকে আর দেয়নি, মানে ওই দিন আর দেয়নি বলে আমার আর মনে ছিল না। এখন হঠাৎ করে আমি দেখলাম যে দুধের প্যাকেট আর ডিমও রাখা আছে। তা ফটাফট আগে আমি দুধটা গরম বসিয়ে দিই। দুধটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে প্যাকেট, যদি একটু বেশিক্ষণ হয়ে যেত দুধ কিন্তু পুরো নষ্ট হয়ে যেত। দেখো অবস্থা, প্যাকেট ঠান্ডা হয়ে গেছে মানে আমি বলতে চাইছি যে দুধ আনার সময় দুধের প্যাকেটটা যেমন ঠান্ডা থাকে সেই ঠান্ডা ভাবটা একদম চলে গিয়ে পুরো নর্মাল ভাব হয়ে গেছিলো, মানে বুঝতেই পেরেছো। আর যখন দুধ জাল দিই তখন কিন্তু আমি একটু চিনি দিয়ে দিই, 2-3 দানা চিনি। ছোটোবেলার থেকে দেখতাম যে আমার মা যখন দুধ জাল দিত তখন একটু চিনি দিত, ওই জন্য আমিও কিন্তু একটু চিনি দিয়েছি। এদিকে চানাও মোটামুটি হয়ে যাবে। চানা কিন্তু ঝোল রাখবো না, যেহেতু বাটি করে খাবে আমার মেয়েরা, আমিও খাবো, আমি খাবো না বলাটা ভুল হবে, একটু শুকনো শুকনো রাখবো। ঝোল রাখতাম যদি রুটি কিংবা লুচি দিয়ে খেতাম তাহলে। তো সবজি আনা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে সাথে ফলও নিয়ে এসেছে। এই দেখো, কিন্তু ফল ডাইরেক্ট আজকে ঝুড়ি দিয়ে রাখা হয়ে গেছে। এটা আমি রাখিনি, কর্তামশাই রেখেছে, যেহেতু আজকে হাতের সময় অনেকটা কম, একটু বাইরে বেরোতে হবে। ফলের মধ্যে এনেছে আপেল। আপেল কত করে এনেছো? 230 টাকা করে আপেল। আর পেয়ারা? পেয়ারা 70। এ পেয়ারাগুলো ভালো হবে না, এ কষ্ট পেয়ারা এনেছো আজকে তুমি। হ্যাঁ, আরে পাকলে ভালো হবে, সে পাকা পর্যন্ত ওয়েট করে এত কষ্ট পেয়ারা কেউ আনে? আর তার সাথে সাথে সবজিও এনেছে, কিন্তু সবজি তো আমি সরাসরি ফ্রিজে তুলি না, তোমরা জানো। ধনেপাতা আনতে বলেছিলাম, ধনেপাতা, ফুলকপি, আচ্ছা বিনস। অনেকদিন পরে বিনস পাওয়া গেছে, বিনসগুলো বেশ ভালো আছে। অনেকদিন পরে বিনস পেলে না? বিনস আর কি? ব্যাস। পটল কই? তো টমেটো, পেঁয়াজ ভালো করে ছিল, একটাও পেঁয়াজ ছিল না। 40 টাকা কিলো পেঁয়াজ। পেঁয়াজের দাম বেড়ে গেছে বর্ষার জন্য। আর এনেছে পটল আনলে বলেছি না কুমড়ো নিয়ে আসবে একটু। পটল দিয়ে কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে ভালো লাগে। পটল কত করে? পটল 60 টাকা কিলো। পটল এনেছে, টমেটো। তাহলে সবজির মধ্যে কি কি হলো? ধনেপাতা, তোমরা কাউন্টিং করো। ধনেপাতা, ফুলকপি, বিনস, পটল, পেঁয়াজ, টমেটো, রসুন বারণ করেছিলাম, রসুন আছে, রসুন, আলু বারণ করেছে, আলু আনেনি। এই হলো সবজি। এটা নামালাম না, দেখে নাও, কারণ এই হলো সবজি, বুঝেই যাও এবার। আর ফ্রিজে অনেকটা সবজি আছে, ওই জন্য কম করে আনতে বলেছিলাম। কাবুলি চানা রান্না হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। আজকে স্পেশাল, রবিবারের স্পেশাল কি হবে? খিচুড়ি। আমারও তো একটা ইচ্ছার দাম আছে না, আমার মা দারুণ খিচুড়ি করে। আমি আজ কোনো দিকে না তাকিয়ে কারুর কথা না ভেবে কিন্তু খিচুড়িটা বসাচ্ছি। আমার ছোটো মেয়ে একদম খিচুড়ি পছন্দ করে না, না খেয়ে থাকবে তাও খিচুড়ি পছন্দ না, বলে যে মাম্মা চাল দিয়ে ডাল দিয়ে তুমি রান্না করো, আমারও ভালো লাগে না, ওর থেকে ভালো তুমি আলাদা আলাদা ভাত আর ডাল করো। সবার পছন্দের আমি সব সময় গুরুত্ব দিই, কিন্তু দেখো এই সামান্য একটা খিচুড়ি করার জন্য আমাকে কত চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আজকের আমি কোনো চিন্তা করলাম না। আমার বড় মেয়ে তাও 1-2 চামচ খেয়ে নেবে, ছোটো মেয়ে খাবেই না জানি আমি। যাই হোক, যাক পরে দেখছি, সেটা দরকার পড়লে একটু রুটি করে দেবো, আটা তো মাখবো একটু পরে, চানাও করে নিচ্ছি, ডিম ভাজা করে নিচ্ছি, আর কি লাগে। সবসময় না অন্যকে প্রাধান্য দেবো, কিন্তু নিজের জীবনকে একটু প্রাধান্য দেওয়াটা খুবই প্রয়োজন, আমি তো তাই ভাবি। যদিও আমার মেয়ে বলছে, তবুও তাতে কি, বাস্তব হলো এটাই, সবসময় করে ওঠা হয় না, আর সবসময় মন মানসিকতাও থাকে না। আর খিচুড়ি জিনিসটা গরম গরম ছাড়া ভালোও লাগে না। আর যেহেতু আজকে ছুটির দিন, কর্তামশাই ঘরে আছে, কর্তামশাই বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি খিচুড়ি করো। আর ও তো খিচুড়ি খাবে না, ওকে একটু রুটি ফুটি বানিয়ে দিও। এখন আমি চলে আসলাম রুটি করবো, তাই আটা মাখার জন্য, ওর জন্য 2 রুটি বানিয়ে দেবো। ডিম ভাজা আমার হয়ে গেছে, খিচুড়ি বানানো রেডি। তাহলে সবার চিন্তা ভাবনা করেই কিন্তু একজন মাকে সব কিছু করতে হয়, শুধু নিজের চিন্তা কিংবা নিজের সংসার দেখলেই কিন্তু হয় না, সবার চিন্তা, সবার দায়িত্ব সব কিছু নিয়েই কিন্তু একটা সংসার তৈরি হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই সমাপ্ত করছি। ভিডিওটি বেশি বড় করলে কেউই কিন্তু দেখবে না।
আশা রাখছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।